হাতের কাছে শুধুমাত্র দুটি জিনিস থাকলেই একদমই দোকানের মতো নিমকি তৈরি করে ফেলতে পারবেন আপনিও ঘরে। তো আজকে আমি বাসায় কিভাবে একদমই পারফেক্টভাবে নিমকি তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। তো সর্বপ্রথমে এখানে লাগছে ময়দা। এখানে আমি 1 বাটির মতো ময়দা নিয়েছি। তারপরে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপরে স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরেটা এভাবে দু হাতের তালুতে নিয়ে একটু ঘষে দিচ্ছি, তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন সব কিছুকে খুব ভালো করে মেখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ময়ানটা যেন খুব সুন্দর হয়। যদিও আপনার ময়ানটা খুব ভালো হয় তাহলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হবে। তো যখনই হাতের মধ্যে মুঠ করলে এভাবে দলা পেকে যাচ্ছে, আবারও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আপনার ময়ানটা একদমই পারফেক্ট হয়েছে। তারপরে নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা সবটুক একলগে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে একটু টাইট ফিট একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার এত বড় শক্তও করা যাবে না, মিডিয়ামে রেখে একটি ডো তৈরি করতে হবে যেন ডোটা একদমই টাইট ফিট হয়। তো ডোটা হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়েছি। তো এইভাবে একটু গোল করে আমি একটি লুচি তৈরি করে নিচ্ছি। এখন একটি বেলনির সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে লুচিটাকে খুব বড় করে বেলে নিব। তো এই তো আমি এরকমভাবে লুচিটাকে বেলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও না, মিডিয়ামে রেখে লুচিটাকে বেলে নিয়েছি। তারপরে উপর থেকে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা ময়দা উপর থেকে এভাবেই ছিটিয়ে দিব। তো এভাবেই লুচিটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তেল আর ময়দা দিয়ে। তারপরে এক পাশ থেকে ধরে খুব ভালো করে এটাকে রোল করে নিচ্ছি। নিমকি বানানো একদমই সহজ। যদি আপনি একবার দেখেন আপনিও এত সুন্দরভাবে পারফেক্টভাবে ঘরেই নিমকি তৈরি করতে পারবেন। আবারও হাতে একটু ডলে ডলে ডোটাকে খুব মসৃণ করে বেলে নিচ্ছি। তারপরে এভাবে ছোট ছোট করে আমি একটি নাইফের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আর ভিতরের লেয়ারগুলো দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। তো এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে একটি ডো নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু লুচি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলে নিব, চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার জন্য। তো এই তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, আর আমি এরকম পাতলা করে কিন্তু লুচিটাকে বেলে নিয়েছি। এখন এটাকে নিমকির শেপ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন প্রথম পাশটা উল্টিয়ে তার পরের পাশটা ভাজের উপর দিয়ে দিয়েছি। এই তো আমার একটি নিমকি তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে নিমকিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি প্রত্যেকটি নিমকি তৈরি করে নিব। তো এই তো আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গিয়েছে। তো নিমকিগুলো মাশাআল্লাহ আমার অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি এখন একটি বুড়ের উপরে নিমকিগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 1 কাপ ময়দা দিয়ে কতগুলো নিমকি তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা যদি আরও বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তারপরে কাঁটা চামচ দিয়ে আমি উপরটাকে এভাবে একটু কেটে দিচ্ছি।
তাহলে কি হবে, ভিতরে খুব সুন্দর করে তেলটা প্রবেশ করবে আর নিমকিগুলো ফুলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপরে পর্যাপ্ত পরিমাণের তেল চুলায় আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তেলটা যেন খুব বেশি হিট না হয়, মিডিয়াম আছে তেলটাকে হালকা গরম করতে হবে। তারপরে এক এক করে সেই নিমকিগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে খুব বেশি বাড়িয়ে এই নিমকিগুলো ভাজা যাবে না, একদমই লো হিটে নিমকিগুলোকে ভাজতে হবে। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নিমকিগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। যদি চুলার তাপ খুব বেশি বাড়িয়ে দেন তাহলে খুব কালার চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু ভিতরে একদমই কাঁচা থেকে যাবে আর এতটা মচমচে একদমই হবে না। যখনই আমার একটি সাইড হয়ে যাবে তখনই আমি এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একদমই পাটগুলো বোঝাই যাচ্ছে। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি কিছু সময় ধরে নিমকিগুলোকে একদম ভেজে নেব। যখনই দেখবেন এরকম সুন্দর একটি কালার এসেছে তখনই নিমকিগুলো বুঝতে হবে যেগুলো হয়ে গিয়েছে, এর বেশি ভাজবো না। তো এইভাবেই উলটপালট করে আমি দুপারে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। তারপরে একটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন। আর নিমকিগুলো ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল যে আপনি অবাক হয়ে যাবেন যে এটা আপনি তৈরি করছেন নাকি এটা কিনে এনে ভাজছেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। তো যদি আজকের নিমকির ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখন নতুন আছেন ভিডিওটি আমার এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।